কাঁচামরিচ দিয়ে চাপা শুটকির ভর্তা তৈরি করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে আমি একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে নিয়েছি, সেই সাথে এখানে নিয়েছি রসুন। আমি এখানে একটা রসুনের কোষগুলোকে আলাদা করে চিকন করে কুচি করে নিয়েছি। বেশ কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, ঝাল অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর আমাদের মেইন উপকরণ হচ্ছে চ্যাপা শুটকি। আমি এখানে চ্যাপা শুটকি নিয়েছি বেশ কয়েকটা। আর শুটকিগুলো মোটামুটি একদম বড়ও না, আবার খুব একটা ছোটও না। তো এই শুটকিগুলো এখন আমি প্রসেসিং করব। আর শুটকিগুলো প্রসেসিং করার জন্য শুটকিগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই শুটকিগুলোকে কিন্তু আমি টেলে নিইনি। আপনারা চাইলে কিন্তু টেলেও নিতে পারেন। আমি এগুলোকে একটু গরম পানিতে ভিজিয়ে নিয়েছি। আর গরম পানিতে প্রায় ২ থেকে ৩ মিনিট ভিজিয়ে রাখবো। এরই মাঝে হচ্ছে আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা খুব বেশি দিতে যাবেন না। এই তেলের মধ্যে আমি যে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি, আর এর সাথে দিয়ে দিব কাঁচামরিচগুলো। এগুলোকে এবার আমি তেলের মধ্যে ২-১ মিনিটের মতো ভেজে নিব। এগুলো কিন্তু ব্রাউন কালার বা গোল্ডেন কালার করা যাবে না। জাস্ট ২ থেকে ১ মিনিট ভেজে নিলেই এগুলো হয়ে যাবে। এবার এগুলোকে নামিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এইদিকে আমরা যে শুটকিগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু ভিজে গিয়েছে। এবার আমি এগুলোর আঁশটাকে নখ দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি আবারও বলছি, আমি শুটকিগুলোকে টেলে নিইনি। তবে আপনারা চাইলে এগুলোকে একটু টেলে তারপরে গরম পানিতে ভিজিয়ে রাখতে পারেন। অথবা ভেজানো ছাড়াও টেলে নেওয়ার পর হাত দিয়ে আঁশগুলো উঠিয়ে পরিষ্কার করে নিতে পারেন। আমি শুটকিগুলোর আঁশ এবং হচ্ছে মাথার অংশ, কাটার অংশ আর পেটের ভিতরে যে ময়লাটা সেগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে প্রতিটা শুটকি পরিষ্কার করার পর আমি যেই প্যানের মধ্যে রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, একই প্যানের মধ্যে একদম হালকা পরিমাণে কিছুটা তেল দিয়ে সেই তেলের মধ্যে শুটকিগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে চ্যাপা শুটকিগুলো দেওয়ার পর কিন্তু এরকম গলতে শুরু করবে। আর এই শুটকিগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। তারপর যে রসুন পেঁয়াজগুলো ছিল সেগুলো এই কড়াইতে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি, যাতে লেগে থাকা শুটকিগুলো পেঁয়াজ রসুনে খুব ভালো করে লেগে যেতে পারে। তারপর সবগুলো উপকরণকে একসাথে শিলপাটায় নিয়ে খুব ভালো মিহি একটা পেস্ট করে নিব। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড ব্লেন্ডার দিয়েও এটা করতে পারেন। এটা কিন্তু খুবই মজা হয়। সবগুলো উপকরণ একসাথে বাটার পর পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এই তো তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার কাঁচা মরিচের চ্যাপা শুটকি ভর্তা। বাসায় একবার হলেও ট্রাই করবেন, গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।